যে সাকিব আল হাসান চেন্নাইতে যে বোলিং টেস্টটা দিয়েছিলেন সেখানে তিনি ফেল করেছেন, যদিও বিসিবি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। যদি তাই হয় সেটা কতটা শকিং হবে বাংলাদেশের জন্য? ধন্যবাদ কনা। না দেখেন, আমার মনে হয় যে অবশ্যই দুইজনকে যদি বাংলাদেশ টিমে যদি ফেরত পায় এবং যদি ফিট অবস্থায় পায়, আমার মনে হয় তাদের ফিটনেস নিয়ে খুব একটা ইস্যু না। সাকিবের ক্ষেত্রে কয়েকটা ইস্যু, একটা হচ্ছে যে সরকারের সাথে তার কিছু কিছু শর্ত মানা না মানার একটা বিষয় আছে। এখন যে বোলিং অ্যাকশনে তাকে আরেকটা টেস্ট দিতে হবে, সেখানে হয়তো বা সে পাস করবে। সেটা যদি হয়, আমার মনে হয় হিল গেট ক্লোজার টু বিং সিলেক্টেড। সেটা না হলে আমার মনে হয় সেক্ষেত্রে ক্ষীণ তার সম্ভাবনা বাংলাদেশ টিমে ফেরত আসার। আর তামিম ইকবালের আমার মনে হয় সে কেন যে দ্বন্দ্বে আছে আমি নিজেও জানি না। আমার মনে হয় কেউই জানে না যে কি কারণে তার সে একটা হতে পারে যে দেখেন আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট নাও হি ইজ কামিং টু প্লে ইন দ্য বিগেস্ট স্টেজ, এবং সেটাও বেশ কিছুদিন পরে। তার যে প্রয়োজনীয়তা নাই এটা বললে ভুল হবে না, ভুল হবে যে এই জন্য যে আমরা বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু ওপেনিংটা আমরা ভালো পাচ্ছিলাম না। হি ইজ ওয়ান প্লেয়ার, ইজ এ ক্লাস অ্যাপার্ট। সে যদি তার যে ফর্ম আমরা বিপিএল দেখেছি, একটা যে অসাধারণ একটা ইনিংস খেলেছে, আর সেটারও যদি কিছুটা আমরা সেটারও একটা যদি পাই, আমার মনে হয় সেটা সম্ভাবনা জাগাবে বাংলাদেশের ক্ষেত্রে মোর সো, বিকজ আমাদের ওপেনিং আপার অর্ডার ব্যাটসম্যান নিয়ে একটা সমস্যা। So he will provide stability to the upper order batting, এবং যে জন্য আমার মনে হয় তাকে আমাদের খুব প্রয়োজন। ইভেন দো আমরা রিসেন্ট সময় ওয়েস্ট ইন্ডিজে দেখেছি যে বেশ কিছু ওপেনিং ব্যাটার্সরা টি-20 খেলার জন্য ঠিক আছে, তারা ঝলক দেখেছি এবং আমি বিশেষ করে I was quite encouraged. But coming back to these two players with মুশফিক and মাহমুদুল্লাহ around, আমার মনে হয় যে টিমের মধ্যে একটু তামিম ইকবাল তো ফিরেছেন ঘরোয়া ক্রিকেট দিয়েই হোক যেভাবেই হোক, তিনি তো আসলে ক্রিকেটে ফিরেছেন। কেন তিনি আসলে এই ডিসিশনটাতে ঝুলিয়ে রেখেছেন যে যেখানে রবিবারের মধ্যে দল ঘোষণা করতে হবে সেই জায়গাটা? আরেকটা ব্যাপার, প্রধান নির্বাচক সাকিব আল হাসান ইস্যুতে তিনি বলেছেন যে তিনি শুনেছেন সাকিব আল হাসান আরও একটা পরীক্ষা দিয়েছেন। তার মানে কি সাকিব আল হাসানের সাথে প্রধান নির্বাচকেরও যোগাযোগে কোনো সমস্যা আছে, নাকি তারা আসলে যোগাযোগ রাখতে চান না? মানে এই সময়টাতে তো আমরা শুনি যে বোর্ড থেকেই যোগাযোগ করা হয় যে তারা আসলে পরীক্ষা দিচ্ছে কিনা, তার কি আপডেট বা তাকে কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি যে এখানে সামনে আছে সেই জায়গাটা আপনার কি মনে হয় যে এখানে আসলে একটা মিসকমিউনিকেশন আছে? দেখেন, মিসকমিউনিকেশন তখনই হয় when you are not too sure what you want. আমি যদি আমরা বোর্ডে যারা আমরা কর্মকর্তারা আছি, যারা শীর্ষস্থানীয় যারা জায়গা আছে স্থানে আছে, তারা নিজেরাই যদি না জানে যে আমি চাচ্ছিটা কি, তখনই কিন্তু মিসকমিউনিকেশনের একটা সম্ভাবনা আসে। যদি they have to fix up in their mind what they want, তারা যদি চান না ঠিক আছে, কিংবা বোর্ডে আলাপ করে না আমরা এই দুই ব্যক্তিকে চাচ্ছি বিকজ these are the reasons why we need them, and it is because তাদের প্রেজেন্সটা will add more strength to the team. এবং সেখানেও কিন্তু অ্যানালাইজ করার অনেক ব্যাপার আছে যে আসলে তারা আসলে কতখানি বেনিফিটেড হবে। সেই নাম কাওয়াজতে আনা কিংবা আগে সাকিব এবং তামিম, জাস্ট বিকজ অফ দ্য নেমস ইউ ওয়ান্ট টু ব্রিং দেম, ক্রাউডের একটা প্রেশার আছে, সোশ্যাল মিডিয়ার প্রেশার আছে। আমি যদি শীর্ষস্থানীয় কর্মকর্তা হয়ে যদি এই জিনিসটাকে যদি বেশি আমরা আমলে নেই, ইনস্টেড অফ অ্যানালাইজিং whether we really need them or not, কতখানি তারা আসলে আমরা কতখানি বেনিফিটেড হব না, এগুলো কিন্তু সূক্ষ্ম করে বিশ্লেষণ করার প্রয়োজন আছে কি।